নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরা ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন, যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার, দুইবার, তিনবার, সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে, মালিক ভাই বাড়িতে আছেন? মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই, ভাই যখন বাড়িত না লো বাবির ওই দেখতে যাই। ভাই বাড়িত না, হ্যাঁ বাবিরে দেখতো যা। কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফার, মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন। বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো, নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া পিছনে গেলেন। কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো, যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর, আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর, আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু দুইজনে মিলে নবী গো, মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর, মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ হয়ে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর, কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলে, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবর যাইতে হবে, জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলেমেয়েরা বাদ করে নিয়ে যাবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন,
ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, বাইরা শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা দুইটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট, এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালে সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা, ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলো। নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদের নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর।